একজন অগ্নি পূজা করত তার বাবা এই অগ্নি পূজা করত এবং ছেলেকে অগ্নি পূজাই শেখাইতো, ঘর থেকে বের হইতে দিত না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বাবা ছিল অগ্নি পূজারী। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তারপরে তিনি আবার অন্য একজন ধর্মযাজকের কাছে গেলেন। তখন এরকম করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন চলছে আর বিভিন্ন পাদ্রীদেরকে পরিবর্তন করছে। এক পর্যায়ে এক পাদ্রী আসলো, তিনি বলল, এই শোনো সালমান, আমার বৃদ্ধ বয়স হয়ে গেছে, তুমি তো আমাকে এতদিন মানতেছিলা, আমি তো তাওরাতের পণ্ডিত, আমি তাওরাত পড়ে দেখলাম এমন এক শেষ জমানা চলে এসেছে, শেষ জমানায় এমন এক মহামানব আসবে, এমন এক মানবতার মুক্তির দূত আসবে, যাকে মানলে তুমি হেদায়েতের রাস্তা পাওয়া যাইবা, যাকে মানলে তুমি সঠিক সরল পথ পাওয়া যাইবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা মহব্বত জমে গেল। পাদ্রীর কথা অনুযায়ী তিনি বললেন, আমি তাকে কিভাবে চিনব, এই মহামানবটাকে, তিনি কোথায় আসবেন, দুনিয়ার কোন জায়গাতে আসবেন? পাদ্রী বলল, তিনি আসবেন মদিনার ইয়াসরিব নামক স্থানে। তিনি বললেন, অমুক জায়গায়, সেই জায়গায় চতুর্দিকে মরু অঞ্চল থাকবে এবং খেজুর গাছ থাকবে, খেজুর গাছগুলো হৃষ্টপুষ্ট থাকবে এবং খেজুরের যে ঢালগুলো থাকবে, এই ডালের মধ্যে যে পাতা থাকবে, পাতাগুলো একটু মোটা মোটা থাকবে এবং খেজুরগুলো হবে উন্নত মানের এবং বড়ির মতো হবে, যেই খেজুরগুলোকে আমরা এখন আজওয়া খেজুর বলি, ঠিক কিনা বলেন? এই আজওয়া খেজুর নামক ওই এলাকায় আজওয়া খেজুর থাকবে অমুক স্থানে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি ওই পর্যন্ত চলে গেলেন ইয়াসরিব নামক স্থানে। হযরত সালমান ফারসি যাওয়ার পরে সেই এক বাজারে উঠলেন, দেখলেন যে মানুষ কেনা বেচা করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে কোনো মাল বেচা কেনা হচ্ছে। এক ইহুদি তাকে ধরে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ধরে ফেললেন, এবার তাকে গোলাম হিসেবে গ্রহণ করলেন। সকল মানুষ বললেন নাম নাম, আরবি শব্দ। তখন সালমান ফারসি মনে করছেন যে কেনা বেচা হচ্ছে না, একটু পরে দেখে সালমান ফারসিকে টেনে টেনে বাড়িতে নিয়ে যাচ্ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির বাড়িতে কাজ করতেছে আর মনে মনে ভাবে, ওই পাদ্রী যে আমাকে বললো সেই মহামানব অমুক স্থানে এমন এমন বললো, সব তো মিলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন ইহুদির গোলাম বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার থাকা খাওয়ার কষ্ট হবে বিধায় এই ইহুদির গোলাম বানায় রাখছেন, আমাকে অচিরেই এই মুহাম্মদ আরবির পরিচয় দিয়ে দেবেন। একবার যখন ইয়াসরিব নামক স্থানে উনি থাকতেছিলেন, ইহুদির কাজ করতেছেন খেজুরের বাগানে, আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে আসবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের নির্যাতনে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো পয়গম্বর, আপনাকে আর মক্কায় থাকতে হবে না, আপনি মদিনার দিকে হিজরত করে চলে যান। সেদিন মক্কার সকল কাফেররা যখন শুনল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে যাবে, সেদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয়ে ছিলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছেন, ও আবু বকর, যেই কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনার দিকে হিজরত করে যাওয়ার জন্য বলবেন, তুমি প্রস্তুত থাকিও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য প্রস্তুত থাকলেন। এক পর্যায়ে শুনলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বের হয়ে যাবেন, মদিনার দিকে বের হয়ে যাবেন। সকল কাফেররা এলার্ট হয়ে গেল, আবু জাহেল মিলে সব এলার্ট হয়ে গেল। 144 দ্বারা জারি করে দিল, মুহাম্মদকে কোনো মতেই মক্কা থেকে যাইতে দেওয়া হবে না, মুহাম্মদকে আটকে রাখবা। কিন্তু বলুন তো দেখি, এই মুহাম্মদকে মুমিন মুসলমানদেরকে কি কেউ আটকে রাখতে পারে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে ছিলেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওগো মুহাম্মদ, আপনি এক মুষ্টি বালি নেবেন, বালু নিয়ে এই কাফেরদের সামনে এইভাবে মেরে দিবেন। মারার পরে দেখবেন এই কাফেরদের চোখের মধ্যে কাফেররা বেষ্টন করে আছে পুরা মক্কার চতুর্দিকে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু নিয়ে হাতের মধ্যে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন, আর এই বালুগুলো কাফেরদের চোখে যায় কাফেরদের চোখের মধ্যে লাগলো। লাগার পরে কাফেররা চোখ মুছতে শুরু করলো। কি হলো? যখন এমন হলো, কাফেরদের হাত থেকে সব অস্ত্র তলোয়ার সব ফালাইয়া দিল, চোখ মুছতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্য দিয়ে মদিনার দিকে হিজরত করে চলতে লাগলেন। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মদিনার কাছাকাছি চলে আসলেন। কুবা নামক স্থানে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, স্থান গ্রহণ করবেন। এই কুবা নামক স্থানের ছেলেরা, কুবাবাসীর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তখন রাসূলের নামে সুন্দর করে ছন্দ আকারে রাসূলের স্বাগতম জানানোর জন্য আহলান সাহলান মারহাবান জানাচ্ছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। বলেন আল্লাহু আকবার। বলুন তো দেখি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে কুবা নামক স্থানে যাচ্ছেন, যেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন ওই সময় ছিল ভরা দুপুরের সময়। বলুন তো দেখি, এই দুপুরের সময় সূর্য ওঠে না, চন্দ্র ওঠে না, সূর্য ওঠে? কথা বলেন, কি ওঠে? সূর্য ওঠে। কিন্তু বালকরা কি বলল? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের সূর্য এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রের মতো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুবায় অবস্থান করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি। তিনি চলে আসলেন মুহাম্মদের খবর শুনে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি না কিসের জামানার পয়গম্বর? আপনার ব্যাপারে আমি এক পাদ্রী থেকে আপনার জন্য অপেক্ষা গুনতি পর্যন্ত আসলাম। একটু আগায় দিতে হবে সময়, কিছু করার নাই, কিন্তু আমি অনেক পরে বসেছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার অপেক্ষা আমি দীর্ঘ 30টা বছর আপনার অপেক্ষায় ছিলাম। আপনি এখন এসেছেন, আপনি নাকি শেষ জামানার নবী। আপনার পিঠের মধ্যে নাকি মোহরে নবুয়তের একটা চিহ্ন আছে, আপনি এটাকে একটু দেখাতে পারবেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর খুলে মোহরে নবুয়তটা দেখাইলেন। মোহরে নবুয়ত দেখার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ, ইনি তো শেষ পয়গম্বর, ইনি তো সেই মহামানব। পাদ্রী আমাকে যা বলল, ইনি সেই মহামানব। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে পড়ায় নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করে ফেললেন। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইহুদির কাছে চলে গেল, কারণ ইহুদি রাগ করবে যদি জেনে ফেলে গোপনে আসছে। ইহুদির কাছে যাওয়ার পরে সালমানের মন আর বসে না, ইহুদির কাছে বারবার মনটা শুধু রাসূল আরবির দরবারে পড়ে থাকে। এবার এসে বলল, ওগো আল্লাহর হাবিব, আমার তো মন মানছে না, আমার শুধু আপনার কাছেই ভালো লাগে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সালমান, তুমি যা বলবা ওই ইহুদিকে বলবা তোমাকে কোন জিনিসের মাধ্যমে সে তোমাকে মুকাতাব করবে, কোন জিনিসের কোন চুক্তিতে সে তোমাকে গোলাম করবে, আজাদ করে দিবে, তুমি একটু জিজ্ঞেস করে এসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে ইহুদিকে বলল, ওগো আমার মালিক, আপনি আমাকে কোন জিনিসের মাধ্যমে আমাকে মুক্ত করবেন? তখন ইহুদি বলল, তোমার তো কিছুই নাই, তুমি কিভাবে আমার থেকে মুক্ত হইবা? বলে না, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলে তাকে বলিও, যাও 100-300 উকিয়া দেওয়ার মাধ্যমে তুমি আমার থেকে মুক্ত হইতে পারবা। সালমান ফারসি দৌড়ে চললেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওগো আল্লাহর হাবিব, ইহুদি আমাকে 300 উকিয়ার বদলা আমাকে মুক্ত করবে। 300 উকিয়া কত? বলে 300 উকিয়া এই সময় 3000 ভরি স্বর্ণের মতো। কত? কথা বলে না কত? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাও, কিছুদিন পরে আসিও। এক সপ্তাহ পরে আবার আসলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আসার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমানের জন্য স্বর্ণ কালেকশন করছে। কে কে আছো? এই সালমানকে ইহুদি থেকে মুক্ত করার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন এবং তিনি অধিকাংশ স্বর্ণ সালমানকে ইহুদি থেকে মুক্ত করার জন্য দান করে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্ণগুলোকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের মধ্যে তার জিহ্বা মোবারক থেকে একটু থুতু লাগায়া দিল আর বলল, সালমান যাও, সালমান যাও, তাকে দিও, তাকে এই স্বর্ণটা দিও। তখন সালমান বলল, আল্লাহর রাসূল, এটা তো অল্প, এটা তো হবে না। বলে তুমি যাও। যাওয়ার পরে এটা অনেক বড় হয়েছে স্বর্ণ, কারণ রাসূলের থুতু মোবারক ও মুআজিজা, ঠিক কিনা বলেন?
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত নিয়ে যাওয়ার পরে ইহুদি তাকে বলল, না না, এই শর্তই হবে না, তুমি আমাকে একটা কেন দিলা? একটা শর্তই না, তুমি আরো বড় শর্ত মানতে হবে। বলে কি? সেটা কি? বলে 100 খেজুর গাছ রোপণ করবা, রোপণ করার পরে খেজুর গাছ বড় হবে, বড় হওয়ার পরে খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপর তুমি আমার থেকে মুক্ত হইবা। সালমান ফারসি এবার আরো নার্ভাস হয়ে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই দুষ্ট বক্র, এই ইহুদি আমাকে নাকি আরো 100 খেজুর গাছ এমন শর্ত দিছে, আল্লাহর হাবিব আমি মনে হয় মুক্ত হইতে পারবো না। বলুন তো তুই কেমন শয়তান, 300 কে দেওয়ার পরেও এমন শর্ত জুইরা দিছে। বলুন তো দেখি 100 খেজুর গাছ রইলে সব যে খেজুর হবে এমন কি শর্ত আছে, এমন কি গ্যারান্টি আছে? কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বললেন, ওগো সালমান, যাও তাকে বলো 100 খেজুরের চারা ব্যবস্থা করতে এবং গর্ত করার জন্য বলো, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি, তুমি যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়া তখন এই ইহুদির বাড়িতে গেল। বাগানে যাওয়ার পরে গর্ত করা আছে 100টা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেউ খেজুর গাছ ধরবে না, আমি মুহাম্মদ আরবি খেজুরগুলো আমি নিজ হাতে রোপণ করব, তোমরা কেউ ধরবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই আছেন পিছনে। কিন্তু মুহাম্মদ আরবি যখন খেজুর গাছগুলো রোপণ করছেন, খেজুর গাছগুলো রোপণ করার সময় যে রাসূলের গায়ে মশা মাছি বসা হারাম, ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষের উপকারের জন্য, সালমানকে মুক্ত করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে এই গর্তগুলোর মধ্যে খেজুরের চারাগুলো রোপণ করেন। খেজুরের চারা ছোট থাকলেও কিন্তু কাটা থাকে কি থাকে না বলেন? এই কাটার সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লেগে গেল, সবুজ গাছ লাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে চমকে গেলেন, আহারে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন যে তোমাদের সামনে মুহাম্মদ আরবির কিভাবে রক্ত বের হয়ে সবুজ গাছ লাল হয়ে গেল, এটা দেখে ওমর আর সহ্য করতে পারলেন না। ওমর পিছন দিয়ে হুট করে একটা গাছ রোপণ করে দিয়েছেন নিজের হাতে। খেজুর বাগানের খেজুর সব গাছ লাগানোর পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বলল, সালমান 1 বছর অপেক্ষা করো। 1 বছর অপেক্ষা করার পরে খেজুর গাছ বড় হলো, খেজুর গাছে মুকুল চলে আসলো। চলে আসার পরে এবার ইহুদিকে বলল, সালমান বলল যে এবার এসে বাগান দেখেন, বাগানের মধ্যে সব খেজুর গাছে মুকুল চলে এসেছে। ইহুদি আসলো, বাগানের মধ্যে আসার পরে দেখে এক এক করে ইহুদি গুনতেছে, গুনতে গুনতে 99টার কাছে আসার পরে দেখে একটা গাছে মুকুল আসে নাই। ইন্না লিল্লাহি। এবার তো সালমানের মাথা খারাপ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, 99টাতে মুকুল এসেছে, একটাতে মুকুল আসে নাই। এবার রাসূল ঘাবড়ে গেলেন, আহা কি হলো? রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, একটা খেজুর গাছ কে রোপণ করেছো? হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচে হাতটা উঠাইলেন, ওগো আল্লাহর রাসূল আমি দিয়েছি। বলে কেন দিয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ ব্যাখ্যা করছেন, এই ওমর তো এমন ওমর ছিল, এই ওমর তো এমন ওমর ছিল জাহিলি যুগের মধ্যে সবচেয়ে কঠোর ওমর ছিল, যে ওমর এই রাসূলের কল্যাণের জন্য নানা রকম তরবারি নিয়ে মুহাম্মাদের গর্দান আনার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছিল দুর্বাম গতিতে, মুহাম্মাদের কল্যাণ বে 100 উট জয় করবে। ওমর খাপ থেকে তরবারি বের করে ঘোড়া দিয়ে দৌড়ে ছুটলো মুহাম্মাদের কল্যাণের জন্য। পথের মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো ওমর কোথায় যাও? বলে কথা বলো না, মুহাম্মাদের কল্যাণের জন্য যাচ্ছি। নাঈম রাদিয়াল্লাহু বললেন, আরে তুমি তোমার ঘর সামলাও, তোমার ঘরের মধ্যে তো মুহাম্মাদের ঈমান চলে এসেছে। বলে কি তাই? হ্যাঁ, তোমার ফাতেমার ঘরে তো সে ঈমান এনে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু গরম হয়ে গেলেন, এবার বোনের বাড়ির দিকে ছুটলেন। যাওয়ার পরে বোনকে মারধর করতে শুরু করলেন। মারার পরে দূরের থেকে কিন্তু শুনছেন, কি শুনছেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন ওমর মারতে যায়, পথের মধ্যে নাঈম বাধা দেয়। বাধা দেওয়ার পরে যখন বোনের বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে দূর থেকে ওমর দেখে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ সেটা? ও হ্যাঁ, বলে এটা আবার কেমন আওয়াজ? তহা, একটা হলো ত আর একটা হা। এটা শুনে ওমর ঘাবড়ে গেল, এটা কেমন তেলাওয়াত, এটা কি আবার? ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল সুসাহিত্যিক, কিন্তু এমন তো কোনোদিন শব্দ শুনি নাই, এটা আবার কি?
সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন, যেই কোরআন তুমি পড়লে তোমার দিল প্রশান্তি হয়ে যাবে, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণের জন্য যায় ওমর, কোরআন শুনে এই ওমরের দিল পরিবর্তন হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর খতম করার জন্য যাবে না। এখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতম করার পরিবর্তে মুহাম্মদের সেই দিন, মুহাম্মদকে মানার জন্য, এক আল্লাহর প্রতি মানার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এই ওমর রাদিয়াল্লাহু বললেন, ও আল্লাহর রাসূল, এই জন্য আপনার কারণে আমি চিরমুক্তি পেয়ে গেলাম, চির জাহান্নাম থেকে আমি ওমর জান্নাতি হয়ে গেলাম। যেই কারণে ওই রাসূলের যদি হাতের মধ্যে কাঁটা বেঁধে, কাঁটা থেকে আবার এই সবুজ কাঁটা যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে রঞ্জিত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমর কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইব, এই জন্য আমি একটা গাছ রোপণ করে দিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ভুল করেছো, ঠিক করো নাই, চলো সামনের দিকে। ওই একটা গাছ আবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রোপণ করে দিলেন। নিজ হাতে রোপণ করে দেওয়ার পরে আবার 1 বছর অপেক্ষা করার জন্য বললেন। 1 বছর পরে ওই খেজুর গাছ থেকে আবার মুকুল চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হয়ে গেলেন। মুক্ত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। এজন্য বলুন তো দেখি, আমরা যারা বলি যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, কিন্তু আপনি মুহাম্মাদের আদর্শ মানেন না, মুহাম্মাদের সুন্নাত মানেন না, মুহাম্মদকে মানতে পারেন না, আপনি একজন মিথ্যাবাদী। আপনি যদি বলেন মুহাম্মদকে ভালোবাসি কিন্তু রাসূলের দাড়ি রাখতে রাজি নাই, আপনি একটা মিথ্যুক, ঠিক কিনা বলেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কি দেখেন না? যে যাকে ভালোবাসে মুখে বলার দরকার নাই, তার ঘর দেখলে বোঝা যায় সে কাকে ভালোবাসে। কেউ যদি আর্জেন্টিনাকে ভালোবাসে, সে তার ঘরের মধ্যে আর্জেন্টিনার পতাকা লাগায়। যে কেউ যদি ব্রাজিলকে ভালোবাসে, সে তার ঘরের উপরে ব্রাজিলের পতাকা লাগায়। লাগাই কি লাগায় না? আরে কেউ যদি খেলোয়াড়কে ভালোবাসে, সে খেলোয়াড়ের গেঞ্জি পরে কি পরে না? কথা বলেন। কেউ যদি কোনো নায়িকা, নষ্ট দুষ্ট চরিত্র নায়িকাকে ভালোবাসে, তার পোশাকে আশাকে বোঝা যায় সে একজন নায়িকাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যে মুহাম্মদকে ভালোবাসি, যে মুহাম্মদকে ভালোবাসি, তাদেরকে দেখলেও বোঝা যায়। মুহাম্মদকে যারা ভালোবাসে তাদের টুপি দেখলে বোঝা যায় তারা মুহাম্মদকে ভালোবাসে। যারা মুহাম্মদকে ভালোবাসে তাদের চেহারা দেখলে বোঝা যায় তারা মুহাম্মদকে ভালোবাসে। যারা মুহাম্মদকে ভালোবাসে তাদের পোশাক দেখলে বোঝা যায় তারা মুহাম্মদকে ভালোবাসে। যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তাদের দলের দিকে তাকাইলেও বোঝা যায় তারা মুহাম্মদকে ভালোবাসে। যে ব্যক্তি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে বলে, কিন্তু এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, তারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে দুনিয়ার অন্য কোন মানুষকে, অন্য কোন নেতাকে, অন্য কোন মতাদর্শকে গ্রহণ করতে পারেন না, অন্য কোন দলের মধ্যে ঢুকতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্যই তো বলি, এখনো নাকি মাহফিলের কথা বললে বাধা হয়। আমি বলবো, আরে মুনাফিকদের প্রতি মুনাফিকদের ভালোবাসা থাকে, মুমিনের অন্তরে মুনাফিকের ভালোবাসা থাকতে পারে না। আর যদি কোনো মুমিন মুসলমান নামদারি মুনাফিকের ভালোবাসা তার অন্তরে দেখায়, মনে রাখতে হবে সে ব্যক্তি মুমিন এবং মুসলমান কোনোদিন হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্যই তো বলি, যারা বিভিন্ন জায়গায় বাধা দেয়, আমি বলবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের উপরে এই দেশ চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ। বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি দুঃখ এবং আফসোস লাগে, আমার মতো হুজুর, আমার মতো মোল্লা, আমার মতো মৌলবী কিভাবে অন্য মতাদর্শ, ন্যাশনাল ডেমোক্রেসি এবং ধর্মনিরপেক্ষবাদ যেই দলে পছন্দ করে এবং এমন দলের নেতা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই দলের মধ্যে কেমনে ওলামায়ে কেরাম যায় যোগ দেয়। আমার দুঃখ লাগে, এই সমস্ত ওলামায়ে কেরাম কেমনে মিম্বারের সামনে যায় থাকে। আমার দুঃখ এবং আফসোস লাগে, সে একজন মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? অতএব আমাদেরকে সব বাদ দিতে হবে।
বলুন তো দেখি, এই যে আমরা ফেসিবাদকে দূর করলাম, সামনে আমরা বিচার চাই, কোনোদিন বিচার হবে না ফৌজদারি আদালতে। আমাদের দেশের মধ্যে যে শাসন ব্যবস্থা আছে কোনোদিন এই শাসন পরিবর্তন হবে না, কারণ এই শাসন ব্যবস্থায় বিচার করতে গেলে উকিল দাঁড় করানো লাগে, আর উকিলি পড়া পড়তে গেলে মিথ্যা কথা শেখানো হয়। কারণ কিছুদিন আগে শুনছেন 16 বছর আগে একজন আসামি বের হয়েছে, সে নাকি বেকসুর খালাস। আমার মনে হয় ওই ব্যক্তি 16 বছর আগে তার ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে আসলো, ওই মেয়েকে এসে যখন দেখলো বড়, বলুন তো দেখি, যখন তাকে বেকসুর খালাস বললো, এই যে বেকসুর খালাস তাকে বললো, তুই এত বছর তারে কি দোষে রাখলি? কথা বুঝেন নাই আপনারা? আমার কথা বুঝতেছেন না? এই 16 বছর তাকে জেলখানায় কেন রাখলো? আমার মামাকে, আমার ছোট মামার আগের মামা রিয়াজুল আলম, আপনারা ঈদগাহ ময়দানে ওনাকে দেখেছেন, ওনাকে মিথ্যা মামলা দিয়েছিল। মিথ্যা, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। আমার কথা হলো, মিথ্যা মামলা দেওয়ার পরে পুলিশ তাকে ধরে কিভাবে? তাহলে সে কি প্রশাসন হলো? তাহলে সব হৌতাবাজি আর ধান্দাবাজি, এই ফৌজদারি আদালত যতদিন থাকবে এদেশের মধ্যে শান্তি আসবে না। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম অনুযায়ী, কোরআন অনুযায়ী দেশ শাসন না হলে এবং ইসলামী শাসন ব্যবস্থা না হলে এই দেশের মানুষ কোনোদিনও শান্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আলেম উলামাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে ফৌজদারি আদালত থাকবে না, থাকবে কোরআনী আদালত। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়েই দেশ চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে ঘরে ভবন চলবে, কোরআন দিয়ে মসজিদ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে ঘর চলবে। ঠিক কিনা বলেন? আজ আমাদের এলাকায় বাধা দেয়, কষ্ট লাগে, আফসোস লাগে, দুঃখ লাগে, বলে তোমরা ফেসিবাদের বিরুদ্ধে কেন বলো? এটা আফসোসের থেকে বলি। আর আপনি দেখেন যাই কত বড় আলেমদেরকে কত অত্যাচার, অনাচার, জুলুম করেছে, আবার আপনারা মায়া কান্না কাঁদেন কেন? কেন মায়া কান্না কাঁদেন? 7,000 কোটি টাকা এই ব্যাংক থেকে লুট করে নিল দরবেশ বাবা সালমান আল রহমান। আপনি কি তাকে চিনেন না? এটা কোন দিনের লোক? আবার মায়া কান্না কাঁদেন। আর এখানে কথা বলবো রাজনীতির কথা বলি, কিসের রাজনীতি কথা? এখানে তো রাজার নীতির কথা বলবে। আল্লাহ সবচেয়ে বড় রাজা, ওই রাজার কথা এই মঞ্চে হবে। এই মঞ্চে কোনো দুনিয়ার নেতাদের কথা চলতে পারে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে মাহফিলে বাধা হয়েছে, আমি শুনেছি নাকি মাহফিলে বাধা হয় কেন? কি আপনি বলে তুমি এত বড় হইলে কোথা থেকে? আমি অবশ্যই বড়, আমি কোরআনের মালিক, আমি আল্লাহর প্রতিনিধি, আমি কথা বলার যোগ্যতা রাখি। আল্লাহর কথা বলার যোগ্যতা আমরা রাখি, আল্লাহর কথা বলার যোগ্যতা সবাই রাখে। আল্লাহর কথার বাইরে যদি কেউ কথা বলে তখন তার টুটি চেপে ধরবেন, কিন্তু আল্লাহর কথা বললে যদি কেউ চুলকানি ওঠে, তার কেউ যদি হাত উঠায়, যদি চোখ রাঙ্গায়, তার হাতকে ভেঙে দিতে হবে, তার চোখকে উকড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমি সময় বেশি নিয়েছি, হ্যাঁ অনেক বেশি নিয়েছি, 16 মিনিট হয়েছে। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের দেখে বেশি সময় নিলে এটা কষ্টের বিষয় না। হুজুর আমার মুরব্বী, হুজুর যে ছিল চেয়ারে বসা, এটা আমার মনে অনেকবার আমি বলছি যে ভাই লম্বা স্ট্যান্ড রাখবেন, আমি স্ট্যান্ডে খাড়ায় কথা বলবো, কিন্তু আমার জন্য এটা বড় বেয়াদবি। কারণ পাশে আমার মুরব্বী, আমার মামা, আমার মুরব্বী, সামনে আমার বাবা আছেন, আমার সবাই বাবা তুললো। আমি আপনাদের ফয়েজ এবং আপনাদের নূরানী চেহারার বরকতে এত বড় হয়েছি, আরো বড় হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইলমের মধ্যে তারাক্কি দিয়ে দেন, আল্লাহ যেন আমার আমলের মধ্যে তারাক্কি দিয়ে দেন, আমি যেন দেশ ও সমাজের এবং দেশ ও মিল্লাতের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে যেন উত্তর কামিয়াবি দান করেন, বলেন আমিন। এবং আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার নানার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য। হুজুর তো মুরব্বী হয়ে গেছেন, হুজুরের কাছে আমি পড়েছি, অকপটে কথা বলতে তার সমস্যা নাই। হুজুর আমার উস্তাদ প্রথমে। হুজুর এই ধান ক্ষেত থেকে নিয়ে রশিদ মাঝিকে যে ধান ক্ষেতটা আছে কাকাগো, এই ধান ক্ষেতের মধ্য থেকে হুজুর আমার কি করছে, একদিন আমক তো আইনে হুজুর দৌড়ে পাঠাইছে, পোলাপান মঞ্জুর ভাই, মনির ভাই, এদেরকে পাঠাইছে, দৌড়ে আছে। আমি যখন পাঠাইছে দেখা হুজুর তো আগে ব্যাট দিয়ে বাইরে তো আর না ঘর দিত, আমি ডরে ধান ক্ষেতের ভিতরে শুয়ে পড়ছি, ডরে যাতে আমার না পায়। হুজুর আমার মুরব্বী, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করেন। কারিশা হুজুরকে যেন আল্লাহ তাআলা উন্নত এবং জিন্দেগির মধ্যে আমলকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন, ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, এবং এই সমাজকে সকলকে নিয়ে পরিপূর্ণভাবে দ্বীনের পথে হাঁটার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামতে নাজাতের জরিয়া করে দেন, বলেন আমিন।